হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানাই। সকালটা ভালো তো ভাবে সবার কাটুক। আমি সকালবেলা দেখো বসিয়ে দিয়েছি গরম জল একটু, এই যে গরম জল ঢেলে নিলাম। বড় ছেলেকেও দেবো, আমিও দেবো। এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চাও বসিয়ে দিয়েছি। গরম জলটা এই যে দেখো বড় ছেলেকে দেবো, আর আমি খাবো একটু গরম জল। সকালবেলা একটুখানি গলাটা ঠান্ডা লাগে, তাই জন্য একটু গলাটা খুসখুস করে বলে, একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, এই জন্য একটু গরম জল খাবো। রোজই খাই, রোজই খাই, মাঝে মাঝে ভুলেও যাই। তা খাওয়াটা তো খুবই দরকার ঠান্ডার মধ্যে। গরম জলটা খেয়ে নিয়ে তারপরে খাবো আমরা চা। সকালবেলা চা খাবো, চাটা বসিয়ে দিচ্ছি। দেখো আমাদের বাড়িতে এসছে কে বলো তো, আমার হচ্ছে নজায়ের মা আসছে। তাই আমি চেয়ারের মধ্যে যে বসতে দেবো, চেয়ারের মধ্যে এক গাদা জামা কাপড়, তাই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে বসতে বললাম যে তুমি বসো। কারণ ঘরেতে এখনও ছেলে ঘুমাচ্ছে, ছোটো ছেলে ঘুমাচ্ছে, বড় ছেলে উঠেছে, ছোটো ছেলে ঘুমাচ্ছে। তাই চাটা বসানো ছিল, চাটা ঢেলে দিচ্ছি। আমরা সবাই মিলে চাটা খেয়ে নিচ্ছি। আর ছোটো ছেলের জন্য থাকবে, ছোটো ছেলে এখন ঘুমাচ্ছে, ছোটো ছেলেকে পরে আমি গরম করে দেবো। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। তা চাটা গরম গরম খাবো। আজকে দেখো কি বাজে ওয়েদার, মানে বলার মতো না। ঘরে লাইট জ্বালিয়েছি তাও একটা ফোকাস পড়ছে কীরকম, আর এদিকে মানে বাইরে একদমই মানে আলো নেই। চাটা দেখেছো আমি কতটা নিয়েছি, বেশ আমি একটু বেশি করেই চাটা খাই, তাই জন্য একটু অনেকটাই চা নিয়েছি গ্লাসে করে। কিছু মনে করো না, একটু বেশি বেশি চা খাই, ভালোবাসি চা খেতে। আর বাইরের ওয়েদারটা আজকে খুবই বাজে, খুবই বাজে। আজকে কেন, কালকেও খুব বাজে ছিল, অন্ধকার অন্ধকার। তা একদম বাজে লাগছে। এই দেখো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, ডালটাও বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও হয়ে গেছে। এই ছোটো ছেলে উঠে গেছে, ওর জন্য আবার চাটা আবার ফের গরম করছি। এই কী বলো তো, দুবার গরম করলে না বাটির অবস্থা খারাপ হয়ে যায়, জানো তো, পুরো পুড়ে যায়। এই যে প্রেশার কুকার ডাল হচ্ছে, যে ভাতটাও বুড়ো দিয়ে দিয়েছি দেখো। তারপরে ছোটো ছেলেকে চাটা দিয়ে এই সকালের টিফিনগুলো সমস্ত করে নিয়ে তারপরে আমি ডাল চিনি টিনি সব তেল টেলগুলো এগুলো সব ঢেলে ঢেলে রাখবো সব জায়গায়। এই সকালের টিফিন হচ্ছে কি দেখো, এই যে আলু সিদ্ধ, শুকনো লঙ্কা ভেজেছি, পেঁয়াজ কুচিয়েছি, আর ওইদিকে ডাল তো হয়েই গেল দেখলে প্রেশারে। হ্যাঁ, এইটা ভালো করে মাখবো, খুব সুন্দর করে মাখবো। শুকনো লঙ্কার সেন্টটা এত ভালো লাগে, কাঁচা লঙ্কাও ভালো লাগে, কিন্তু শুকনো লঙ্কাটা রোজ রোজ খাওয়া হয় না। আজকে একটুখানি ডালটা ফোড়ন দিতে গিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মাখবো। তা দেখো ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি, এই যে ছেলের জন্য ভাত বেড়ে দিয়েছি, ডাল আর সকালবেলা আলু মাখা। এই যে ডাল, মুসুর ডাল, আমরা প্রত্যেক দিন মুসুর ডালই খাই। আর এই যে ভাতটা দেখো খুব সুন্দর ঝুরঝুরাই হয়েছে। তা দিয়ে দিই ভাতটা, দুই ছেলেকে দিয়ে দেবো। ছোটো ছেলে একটু দেরি হবে, বড়ো ছেলের জন্য বেড়ে রেখেছি। আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আগে প্রথমে করে নিচ্ছি আমি একটুখানি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। কুমড়ো আলুর তরকারিটা হচ্ছে গিয়ে এখনের না, রাত্রের। সন্ধেবেলা যে রাত্রে যে রুটি খাবো সেই রুটির জন্য এই কুমড়ো আর আলুর তরকারিটা করে রাখছি। একটু পাঁচ ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে দেবো লাস্টে নামাবার সময়, খুব দারুণ লাগে। আর দেখো দুপুরের জন্য হচ্ছে কি যে বেগুন ভাজা করে নিয়েছি, পালং শাকের জন্য যে বেগুন কেটেছি তার থেকে মাঝখান থেকে একটু বেগুন কেটে নিয়েছি। চারজনের আমাদের 4 টুকরো বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর চিমনি চলছে বলে ভীষণ আওয়াজ হচ্ছে, তাই জন্য আমি পরে ভয়েসটা দিই। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, ঝোলটাও। আর বাসন দেখো জমেছে, দেখো সকালের টিফিনের, প্রেশার কুকার, চায়ের কাপ, সমস্ত বাসন, এক গাদাখানিক বাসন। রান্নার পরে এগুলো সব আমি একবারে মাজবো। বাড়ির মানে মনে হয় যেন কাজের মাসির মতন এক গাদা বাসন আমার মাজতে হয়। রান্নার ঝামেলাটা সেরে নিয়ে পরে একবারে রান্নাটা করে নিই, তারপরে বাসনগুলো মাজবো। এই দেখো এরপরে বসিয়ে দিয়েছি পালং শাকটা। এই দেখো পালংটা, আলু, তারপর হচ্ছে গিয়ে তোমার সিম, বেগুন, কুমড়ো সব ভেজে নিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে এই লাস্টে পালং শাকটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, এটা এখন দিয়ে দিলাম। তারপরে পালং শাকটা করে নেবো দেখো ফটাফট। এই দেখো একটু বড়িও দিয়েছিলাম, পালং শাকটা আবার একটু খাওয়াও হয়ে গেল আমার। হ্যাঁ, একটু খেয়েছি কারণ রুটি দিয়ে খেলাম, ওরা ভাত খেয়েছে। তারপরে দেখো কালকে যে একটু আছে বাঁধাকপি। তা আজকে দেখো সিম্পল রান্না, দেখেছো কালকের বাঁধাকপিটা রয়েছে, একটু পালং শাক, বেগুন ভাজা আর ডাল, আমাদের সিম্পল রান্না। আর রাত্রের জন্য তরকারিটা তো বললামই, দেখো রাত্রের তরকারিটা নামিয়ে রেখেছিলাম। এই দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর ধনে পাতা দিয়ে যা সুন্দর হয় না কুমড়ো আলুর তরকারি, রুটির জন্য খুব দারুণ। রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, সবের সঙ্গেই ভালো লাগে, সব কিছুর সঙ্গে। আমার ছেলেরাও ভালো খায়, আমিও ভালো খাই, সবাই ভালো খাই। আলুর তরকারি হলে খুব ভালো লাগে।
তা সব রান্নাবান্না কমপ্লিট। এখন আমি দেখো সমস্ত পরিষ্কার করে নিয়ে তারপরে বাসন মাজার পালা। বাসনগুলো মেজে নেবো ফটাফট। সব তোমাদের দেখাতে পারছি না বাসনগুলো এরকম মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকের মতন ভিডিওটা শেষ করলাম। টাটা।